দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ বললেন তারেক রহমান। বিএনপি নেতাকে জবাই করে হত্যা, প্রতিশোধের আগুনে প্রাণ গেল বৃদ্ধা নারী। মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ বললেন সার্জিস আলম। বগুড়ায় রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। দিল্লি নয় পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশের কথা উল্লেখ করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় তিনি দেশবাসীর দোয়া ও সমর্থন চান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে বিদেশে যেতে আগ্রহীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা দক্ষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন। তিনি বলেন, মানুষকে দক্ষ করে গড়ে তুলে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য। সিলেটের প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, লন্ডন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। তারেক রহমান বলেন, বিএনপি শুধু ভোটের অধিকার নয়, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় এবং নারী, যুবক, কৃষক সহ সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ করতে চায়। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি কথা বলেছিলাম যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ, মনে আছে? নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি নেতা ও কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক 11টার দিকে কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে তিনি বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর ক্ষুব্ধ সমর্থকরা প্রতিবেশী ওহাব আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে আগুনে পুড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা সাবিহা বেগম। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় শাহিন গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে নাম আগে ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। বেলা 11:40 ধানের শীষের প্রচারণা মিছিল কামারখাড়া বাজারে গেলে প্রথম দফা সংঘর্ষ শুরু হয় এবং দুপুর 1:10 দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানালেও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টঙ্গিবাড়ি থানার ওসি মনিরুল হক ডাবলু জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকাল 9টায় পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জনসভা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় 1 আসনের প্রার্থী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, এই জনসভা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিচ্ছে। তার দাবি, জনগণ পুরনো ও ব্যর্থ রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করতে চায় এবং ক্ষমতার অপব্যবহার ও হয়রানিতে জড়িতদের বয়কট করবে।
আজকে 22 তারিখ আমাদের নির্বাচনী জনসভা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে এটা রাখিনি। কারণ আমরা মনে করি যে আমাদের 10 দলীয় যে নির্বাচনী ঐক্য, সেই ঐক্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলামীর সম্মানিত আমির যখন তিনি নিজে আমাদের এই জনসভা উদ্বোধন করবেন, এই যে বিজয়ের ঢেউ, এই যে মানুষের মধ্যে জাগরণের ঢেউ, এই ঢেউ ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি বিজয় পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের গেটের সামনে এবং শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা 24টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দিনব্যাপী রেল কর্তৃপক্ষ এক্সকেভেটর দিয়ে সব স্থাপনা উচ্ছেদ করে এবং উদ্ধার করা হয় রেলওয়ের মালিকানাধীন 21 শতক জমি। রেলওয়ে বগুড়া অফিসের কানুনগো গোলাম নবী জানান, সকাল 10:30 থেকে অভিযান শুরু হয়। রেলওয়ের লালমনিরহাট বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা মঞ্জুর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশের রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধারে বিশেষ অভিযান চলছে। তারই অংশ হিসেবে বগুড়ায় এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। মাহফিলের মঞ্চে আরাফাত রহমান কোকন নামে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মাগুরার আদালতে মানহানির মামলা হয়েছে। বুধবার মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়, কুষ্টিয়া 3 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আমির হামজা নির্বাচনী মাহফিলে প্রকাশ্যে প্রয়াত কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এতে প্রয়াত কোকোর সম্মান ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি কোকো স্পোর্টিং ক্লাব ও বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। আসামি পক্ষের আইনজীবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বাদী জানিয়েছেন, ন্যায় বিচারের আশায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।